আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। বেশ কিছুদিন যাবত আসলে ভিডিও করা হয় না, তো ভিডিওটা শ্যুট করা হচ্ছে আগে, ভয়েসটা পরে দিচ্ছি যেহেতু। তো আমি তো ভিডিওতে যাচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসলে আমার আম্মু আসার কথা ছিল, যে কোনো কারণবশত আসলে আম্মুর আসাটা একটু পিছিয়ে গেছে। তো যখন আমি যাচ্ছিলাম তখন পর্যন্ত আমি জানছিলাম না যে আম্মু আসবে না। তো আমরা আমেনা, আমি আর আয়াস তিনজন মিলে রওনা দিয়েছিলাম আমাদের বাসা থেকে। একদম মানে পোস্তগোলা এসে নামবো ওরকমভাবে। পোস্তগোলার থেকে আর কি ওখানে গাড়ি পাঠিয়ে দিবে ভাইয়া, তো ওখান থেকে গাড়িতে করেই বাসার উদ্দেশ্যে রওনা হব। তো যাই হোক, এই যে উঠে গেছি, দেখতে পাচ্ছেন এটা পদ্মা সেতু ছিল। তো এর মধ্যে আর একটা ব্যাপার যে আয়াসকে নিয়ে আসছিলাম সাথে করে, আর আয়ান আসে নাই, এই জন্য একটু খারাপও লাগতেছিল। আর মানে বাসটা এত দ্রুত গতিতে চলতেছিল, মানে প্রচুর জোরে চলতেছিল বাসটা। আমি ভালো করে ফোন ধরে ভিডিও করতে পারতেছিলাম না, কিন্তু পদ্মা নদীটা দেখে মনে হলো যে না, একটুখানি ভিডিও করি। আসলে পদ্মা নদীটার মধ্যে অনেক স্মৃতি। আসলে আগে যখন ফেরি পারাপার হতাম তখন আসলে অনেক কষ্টের একটা ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ, পদ্মা সেতুটা হওয়ার পরে অনেক একটা সুবিধা হয়েছে আমাদের জন্য। তো এখানেই তো আমার আয়াস বসে আছে, দেখেন। ও একটু মন খারাপ করতেছিল ওর বাবার জন্য আর ওর ভাইয়ার জন্য। আয়ানকে যদিও আমাদের আনার ইচ্ছা ছিল, বাট ওর একদম লাস্ট মোমেন্টসে ও আসতে রাজি হয় নাই। আর এই যে সাথে আমেনা বসে আছে। সুন্দর একটা ওয়েদার ছিল, দেখেন পদ্মা নদীর মধ্যে এই যে কি ধরনের চর পড়ে গেছে, একদম চট কোয়ালিটি লাগতেছে না? আমি শুনেছি ব্রিজ হয়ে যাওয়ার পরে নাকি নদীগুলো প্রায় অনেকটা মরা হয়ে যায়। আমারও এখন বর্তমানে পদ্মা নদীটা দেখলে এরকম একটা ফিল আসে যে কেমন যেন একটা হয়ে গেছে। আর আজকে এবার এসি বাসে যাওয়া হয় নাই, বিকজ যে একটু এখন শীতের সিজন, অনেক বেশি শীত না, আবার কোনো গরম নাই, তো গরম লাগতেছিল না। আমরা এই বাসটায় করে রওনা দিয়েছিলাম। আর এখানে এসে নামলাম বাস থেকে পোস্তগোলা। এখানে নেমে এই যে আমেনা, আমি, তারপরে আমরা সবাই, এখানে সবাই বলতে আমেনা, আমি আর আয়াস, আমরা এখানে একটু বসছিলাম। বসে একটু চা খেয়েছিলাম। চা খাওয়ার সময় অবশ্য ভিডিও করা হয় নাই। আর আয়াসকে ও বলতেছিল বাটার বন খাবে, তো ওকে বাটার বন কিনে দিয়েছিলাম, চিপস কিনে দিয়েছিলাম। এই যে দেখেন, ও তখন একটুখানি খুশি ছিল। আমি বলতেছিলাম যে এখন গাড়ি চলে আসবে, তারপর আমরা তোমার নানুর বাসার দিকে রওনা হব, আমার বাসা নানুর বাসায়। আর এই তো আমেনা পাশে এখানে সাইড করে, এখানে একটা সুবিধা এখানে নামলে ফাঁকা থাকে জায়গাটা, এখানে লাগেজগুলো এই যে সাইড করে রেখে দিছি, তেমন একটা ভিড় নাই। এখানে খুব সুন্দরভাবেই গাড়ি আসলে আমাদেরকে পিক করতে পারে, একদমই কোনো ভেজাল হয় না। এই যে এরকমভাবে পাশে আবার এই যে একটা লাকড়ির চুলায় রুটি বানাচ্ছিল মেবি, অথবা কোনো পিঠা জাতীয় কিছু দেখতেছিলাম। এই যে এখানে বাসগুলো এসে, এটা বাস স্টপ, হাসানাবাদ বাস স্টপ। এখানে বাস থামে, অনেকেই নামে। আর আমরা এই যে এখান থেকে রওনা দিয়েছিলাম, গাড়িতে উঠে গেছিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কি নির্বাচনের আগের মুহূর্ত, তো প্রচুর ভিড় ছিল, অনেক মানুষজন রাস্তায় সমাবেশ হইতেছিল, যে কারণে আমাদের বাড়ি থেকে আসতে কষ্ট হয় নাই। আর যখন আমরা গাড়িতে উঠে গেছি তারপর খুব কষ্ট হইতেছিল, এত যানজট ছিল, প্রচুর জ্যাম রাস্তায়, কারণ সব জায়গায় জায়গায় সমাবেশ, মাহফিল, এই টাইপের কি হইতেছিল, সম্মেলন টাইপের। তো এই জন্য ঢাকায় ঢোকার পর থেকে খুব একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, জায়গায় জায়গায় এই অবস্থা ছিল। তো আমি জাস্ট খালি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে সুন্দরভাবে যেন আমরা পৌঁছাতে পারি, কোনো ঝামেলা যেন না হয়, এরকমভাবে আর কি। আর এখানে রাহাত ভাই আসছিল আর কি, ভাইয়ার এই বড় গাড়িটা নিয়ে অফিসের। তো এটা দিয়ে আমরা ওনার সাথেই বাসায় গিয়েছিলাম। আর আগে তো আমাদের ভাইয়ার ওই যে শামীম ভাই ছিলেন, উনি আসতেন সব সময়। তো উনি যখন থেকে চলে গেছে তারপর থেকে রাহাত ভাই আমাদেরকে আনা নেওয়া করে বেশিরভাগ সময়। দেখেন, দেখতেই পাইতেছেন সামনে অতিরিক্ত পরিমাণ জ্যাম, বুঝতেছিলাম না যে আসলে কত সময় লাগতে পারে। তারপর দেন আমরা যে এখানে চলে আসছি এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়েটা হওয়ার কারণে আর একটা সুবিধা হয়েছে, ঢাকা শহরে প্রচুর যানজট। তো এক্সপ্রেসওয়েটা হওয়ার কারণে একটা পজিটিভ যে জিনিসটা হয়েছে, জ্যাম অনেক কমছে। যাই হোক না কেন, অনেকটা কমছে। আগে যখন এক্সপ্রেসওয়ে ছিল না, যদি আমাদের নিচ দিয়ে যেতে হতো তাহলে আরও অনেক বেশি টাইম লাগতো।
এখানে আয়াস একটু বিরক্ত করতেছিল, তো ওর হাতে হচ্ছে একটু কার্টুন দিয়ে দিছিলাম, তো একটু কার্টুন দেখতেছিল আর আমি টুকটাক একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম। আমার আসলে মানে কেমন যেন একটা অলসতা লাগে, অনেক সময় মনে হয় যে অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, আবার অনেক সময় দেখা যায় যে করা হয় না, কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে আসলে অনেক ব্যস্ততম সময় কাটে সব মিলিয়ে। তো এই তো বাসায় চলে আসছি, এই যে বাসায় এসে দেখেন লাগেজ টাগেজ রাখলাম সব কিছু আমার। আর এগুলো নিয়ে আসছি আমি বাড়ি থেকে, দেখাই কী নিয়ে আসছি। সুপারি নিয়ে আসছিলাম আম্মুর জন্য, তারপর হচ্ছে লাউ শাক, এগুলো হচ্ছে আমাদের গাছের, যে কারণে হচ্ছে আনা। গুড় নিয়ে আসছিলাম, তারপর মিষ্টি নিয়ে আসছিলাম নানান রকমের। এখানে আমাদের মানে ওই জায়গার মিষ্টিটা ঢাকার থেকে একটু অন্যরকম, তো অনেক মজা খাইতে, মানে টেস্ট ভিন্ন। আর মা এখানে পিঠা বানিয়ে দিছিল অনেকগুলা, খেজুরের রস দিয়ে, খেজুরের গুড়ের। তো যেহেতু আয়েশকে আমেনাও ছিল সাথে, এই জন্য হচ্ছে যে ভাবলাম যে দুজন আসতেছি তো নিয়ে আসছিলাম টুকিটাকি অনেক কিছু। দুধ এবার বেশি একটা দুধ আনি নাই, গরুর দুধ, কারণ আয়ান নাই আর আয়েশ গরুর দুধটা আসলে খায় না, ও আসলে নিডো খায়, যে কারণে গরুর দুধটা নিয়ে আসা হয় নাই তেমন একটা। তবু আমি 1 লিটার নিয়ে আসছিলাম পিঠার উপরে রাখার জন্য, যেন পিঠাটা থাকে। তো এখানে খাওয়া দাওয়ার প্রিপারেশন দেখেন চলতেছে, চিকেন ফ্রাই ভাজা হইতেছে, আর এখানে ফ্রাইড রাইস। এই যে সুন্দর একটা ফ্রাইড রাইস হয়ে গেছে, মানে আমরা খাওয়া দাওয়া করব। তো আগে হচ্ছে খাবারটা হওয়ার পরেই আয়াসকে খাইয়ে নিব, তারপর হলো আমরা খাবো আর কি। এই যে একদম ক্রিস্পি হয়েছিল ফ্রাইড চিকেনগুলো। আর এটা চিলি চিকেনটাও গরম গরম ছিল, সুন্দর। আর এই যে আয়াসের জন্য খাবার আগে নিয়ে নিছি, আয়াসকে খাওয়ানোর পর হচ্ছে আমরা সব মানে খাবো সবাই। আয়াস তবুও বেশি একটা খায় নাই, তারপর আমারই খাওয়া লাগছিল। আর এখানে এই যে সব টেবিলে রেডি করে নিয়ে আসা হয়েছে, এখন জাস্ট খালি খাবো আমরা। তো সব মিলিয়ে যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা যারা করেন নাই। আর ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন।